আন্তরিক কৃতজ্ঞতা। আমার এই ডিসকাশন কার পাওয়ারে বাংলাদেশ দলে খেলেন নাজমুল হোসেন শান্ত। অনেক প্রশ্ন এসেছে আমার কমেন্ট বক্সে এবং সেখানটায় সাধারণ যারা ক্রিকেট ভক্ত রয়েছেন তারা সেই প্রশ্নটা করেছেন যে শান্তর আসলে পাওয়ারের উৎস কি, শক্তির উৎস কি। অনেক কিছু পরিবর্তন হলো, নাজমুল হোসেন শান্তর কোনো পরিবর্তন নেই। তাকে ওয়ানডে ক্যাপ্টেন রাখা হয়েছে। ওয়ানডে দলে কেন নাজমুল হোসেন শান্তকে খেলানো হবে, কার পাওয়ারে তিনি থাকেন, আমি এই আলোচনা করব এবং খুব যৌক্তিকভাবে করব। আজকে নাজমুল হোসেন শান্ত কার পাওয়ারে খেলেন সেই ব্যাপারটাও আপনাদের সামনে ক্লিয়ার করবো। তবে তার আগে আমি পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখন খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল যদি আমরা এই মুহূর্তে খেয়াল করি, বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা কি? মুস্তাফিজুর রহমান, তার বোলিং ভালো হচ্ছে না, অতিরিক্ত রান দিচ্ছেন, উইকেট পাচ্ছেন না, গেল। বাংলাদেশ দলে আলোচনার নাম কি? মুশফিকুর রহিম, লাস্ট 12 ইনিংসে একটা হাফ সেঞ্চুরি করেছেন, রান পাচ্ছেন না, সবশেষ 2 ইনিংসের একটা 0 একটা 1। বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত ক্রিকেটার কি? লিটন কুমার দাস, প্রিমিয়ার লিগে দল পাওয়া নিয়ে যার একটা হাসফাস অবস্থা তৈরি হয়েছে, যিনি ন্যাশনাল টিমের ওয়ানডে সাইডের বাইরে চলে গেছেন কারণ পারফরমেন্স খারাপ। বাংলাদেশের আলোচিত ক্রিকেটার কে? আমার প্রিয় ভাই সৌম্য সরকার। সৌম্য 0 মেরেছেন এবং তার পরিবারকে আক্রান্ত করেও অনেক ধরনের কার্ড পোস্ট করতে দেখেছি অনেক অনলাইনে, যেটা কোনোভাবেই উচিত না। পারফরমেন্সের কারণে এরা আলোচনায়। নাজমুল হোসেন শান্ত আরেকটা নাম যিনি আলোচনায় এবং তিনি কার পাওয়ারে খেলেন এই বিষয়টা আলোচিত হচ্ছে। শান্তর পারফরমেন্স নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাশন করতে চাই এবং তার পাওয়ারটা কোথায় সেই ব্যাপারটা আজকে আমি খোলাসা করবই। দেখুন, সবশেষ যদি আমি দেখি তার 7টা ইনিংস, সেই 7টা ইনিংসের গত ইনিংস সেটাতে তিনি 0-তে আউট হয়ে গেছেন। তিনি আমাদেরকে 2 বল খেলে ধন্য করেছেন, 0 রানে আউট হয়ে গেছেন। এর মাঝখানে মানে আমি তার 7 ইনিংসের মাঝখানে আমি আরো আরেকটা ইনিংসের কথা বলতে পারি, সেটা হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে তিনি খেলেছিলেন। শ্রীলঙ্কার এগেনস্টে যে ইনিংসটা তিনি খেলেছিলেন এবং সেই ম্যাচটা ছিল ওয়ানডে সিরিজের লাস্ট ম্যাচ, সেখানটায় মাত্র 1 রান করেছিলেন তিনি, সিরিয়াসলি। এর বাকি 5টা যে ইনিংস রয়েছে সেই 5টা ইনিংসে একটা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, ওই যে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ওয়ানডেতে, মনে আছে তো? সেখানটায় নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন এবং 51 রানে অপরাজিত ছিলেন। তারপরে শ্রীলঙ্কার এগেনস্টে তিনি আরেকটা ইনিংস খেলেছেন, সবচেয়ে 7 ইনিংসের আলোচনা করছি, 122 করেছিলেন, সেটাতে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপরে শ্রীলঙ্কার এগেনস্টে যেহেতু 3টা ওয়ানডে বাংলাদেশ খেলেছে, একটা তো 1 করেছেন, একটা বললাম 122, বাংলাদেশ জিতেছিল, তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। মাঝের যে ওয়ানডেটা সেটাতে তিনি 40 করেছিলেন। নাজমুল হোসেন শান্তর আমি মোটামুটি যতগুলো ইনিংস বলা দরকার সবগুলো আমি বলছি। এর বাইরে রয়েছে আরো 2টা ইনিংস আফগানিস্তানের বিপক্ষে, একটা করেছিলেন 47 এবং অপর আরেকটা ইনিংসে তিনি করেছিলেন 76 এবং 76 যে ইনিংসে করেছিলেন সেই ইনিংসে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। সবশেষ 7 ইনিংসে নাজমুল হোসেন শান্ত একটাতে 1 একটাতে 0 করেছিলেন, 3টা হাফ সেঞ্চুরি করেছেন, 2টা 40+ ইনিংস খেলেছেন। নাজমুল হোসেন শান্ত ভাই দল থেকে বাদ পড়ারই যোগ্য, তাই না? এরই তো হওয়া উচিত। 7 ইনিংসের মধ্যে 5টায় 40+, 2টায় স্পেসিফিক 40+, একটায় সেঞ্চুরি, 2টায় একটা 51, একটা 76। নাজমুল হোসেন শান্তকে বাদ না দেখুন উপায় নেই, তাই তো? সবশেষ 7 ইনিংসের মধ্যে নাজমুল হোসেন শান্ত 50+ রানস করেছেন, যেই 3টা ইনিংসে বাংলাদেশ প্রত্যেকটাতেই জয় পেয়েছে, 2টায় তিনি ম্যান অফ দ্য ম্যাচ। নাজমুল হোসেন শান্তকে আপনি বাদ দেবেন? নাজমুল হোসেন শান্ত কার পাওয়ারে জাতীয় দলে, কার পাওয়ারে ক্যাপ্টেন্সি করে? এটার উত্তর হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যেটার পাওয়ারে জাতীয় দল থেকে কিকড আউট হয়ে যান লিটন কুমার দাস, মানে পারফরমেন্স নাই। নাজমুল হোসেন শান্ত সেই পারফরমেন্সের কারণেই ওয়ানডে দলের ক্যাপ্টেন এবং বাংলাদেশ ওয়ানডে সাইডের এই মুহূর্তের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। আলোচনা করি, ডিসকাশন করি, আমরা স্ট্যাটগুলো দেখার চেষ্টাও করি না। ইচ্ছা মতো একটা 0 করলে আমরা ওই পার্টিকুলার 0কে সামনে নিয়ে আলোচনা করা শুরু করে দিই, তাকে এখনই কিকড আউট করা উচিত, তাকে দল থেকে বের করে দেওয়া উচিত। ও কেন খেলে? ও খেলতে পারে না। একজন ক্রিকেটার খেলতে পারে না, সবশেষ 7 ইনিংস খেলেছেন, যার 5টায় 40+, 2টায় 40+ এক্স্যাক্টলি, 3টায় একটা সেঞ্চুরি, একটা 76, একটা 51। 76 এর জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 51 এর জন্য বাংলাদেশ দল জিতেছে, 122 অপরাজিতর জন্য বাংলাদেশ দল জিতেছে। সো এই যে ডিসকাশন গুলো করি আমার কাছে মনে হয় কোয়াইট ফালতু, অযৌক্তিক, এবং আমরা যে চিন্তার জায়গায় মাথায় যদি গোবর থাকতো কিছু গজাইতো ওই জায়গায় অবস্থান করছি, সেটাই অন্যতম কারণ। আমার আশপাশে অনেককে আমি জিজ্ঞেস করছি যে আজকে শান্তকে নেমে ফাটাই দিব, কার পাওয়ারেও খেলে, সবাই খুশি হয়ে গেছে, শান্তকে আমি গালিগালাজ করব। আমার সাথে যিনি ক্যামেরায় রয়েছেন আমার প্রিয় ভাই আশিক, সেও ব্যাপক গালিগালাজের পক্ষে ছিলেন, কিন্তু এন্ড অফ দ্য ডে পারফরমেন্সই শেষ কথা। নাজমুল শান্ত, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
সবাই ভালো থাকবেন।